100 দিনের কাজে কেন্দ্রের দেওয়া টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আগেই। এবার রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়েও সামনে এলো দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। আর দুই ক্ষেত্রেই এই দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রীনা এবং সুকুমার ঘোষ এই দম্পতির দাবি, তারা কেউ 100 দিনের কাজ করেননি, অথচ কিছুদিন আগে আচমকা অ্যাকাউন্টে আসে 10,000 টাকা। দেখে আকাশ থেকে পড়েছিলেন দম্পতি, তবে বিস্ময়ের তখনও বাকি ছিল। তাদের অভিযোগ, অ্যাকাউন্টে আসা 10,000 টাকার মধ্যে 1,000 টাকা রেখে বাকি পুরো টাকাই দিয়ে দিতে হয়। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামে একই পরিবারের দুজন অর্থাৎ দম্পতি, তারা 100 দিনের কাজ করেননি, অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 করে টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকা দেওয়ার পর তাদের কাছ থেকে মাত্র 500 টাকা রেখে পুরো টাকাটাই ফেরত নিয়ে নেওয়া হয়েছে। টাকা ঢুকলে টাকা তুলে দিবা, এটাই বলেছে। কিন্তু কাজ করেননি, টাকা ঢুকবে কিনা জিজ্ঞাসা করলেন? হ্যাঁ, তো বলছে ওই কার্ড রিনিউ করার জন্য ওই 5,000 করে। আপনার 5,000, আপনার 5,000, ওনারও 5,000। হ্যাঁ, কত টাকা নিয়ে গেছে? 9,000 নিয়ে গেছে। সম্প্রতি রাজ্যে এসে এই 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ নিয়েই তৃণমূলকে কড়া আক্রমণ করেন নরেন্দ্র মোদী। मोदी मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। मोदी गरीब के घर के लिए पैसा भेजता है तो टीएमसी सरकार तोलेबाजों के चुने लोगों को आपका पैसा दे देती है। এবার 100 দিনের কাজে রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়ে উঠল দুর্নীতির মারাত্মক অভিযোগ। বলছে যে বৌদি টাকা নাও, আর আমাদের ওই ডলি বলেছে যে এরকম 2,000 টাকা তোমাকে দেব আর আমি 3,000 টাকা নেব। না নেয়নি। আমি বললাম না, আমার শরীর অসুস্থ, আমি যেতে পারিনি। টাকাটা দেবে টাকাকে, যেখানে দেবে তা বাঘের ঘরে গোগের বাসা। এই টাকা ভোটে কাজে লাগবে, লুটে কাজে লাগবে, সব কিছুতে কাজে লাগবে। পরিকল্পিত করে পরিকল্পিতভাবে এই টাকাটার মাধ্যমে আবার তৃণমূল নেত্রী তার দলের নেতাদেরকে পকেটের টাকা গুঁজে তাদেরকে চাঙ্গা রাখলার কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্ব পালন করে তিনি এই গরিব খেটে খাওয়া মানুষগুলোকে টাকাটা পাইয়ে দিয়েছেন রাজকোষ থেকে, রাজ্যের রাজকোষ থেকে। তো এখন বিপুল সংখ্যক মানুষ এতে উপকৃত। এখন এর মধ্যে এই প্রক্রিয়াটাকে কালিমালিপ্ত করার জন্য, এই প্রক্রিয়াটাকে কোনোভাবে ব্যাহত করার জন্য কেউ বা কারা বদনাম করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের একটা অভিযোগ ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে কিনা সেটাও আমরা নজর রাখবো। মোদী সরকারের দেওয়া টাকা হোক বা রাজ্য সরকারের দেওয়া টাকা, দুর্নীতির অভিযোগ যেখানেই উঠুক, বঞ্চিত সেই সাধারণ মানুষ। কিন্তু যাদের জন্য তারা বঞ্চিত, তাদের শাস্তি হবে কি? সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।